আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। আজ রাতে আবহাওয়ার সতর্কবার্তা। এই মুহূর্তে বাংলাদেশের উত্তর পশ্চিমের বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকারে মেঘমালা প্রবেশ করতে দেখা যাচ্ছে। এখান থেকে উত্তরের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ। তো কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেবো। পাশাপাশি আগামী 24 থেকে 48 ঘন্টায় ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল এবং দেশের দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64টি জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা একেবারে বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন আর আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। এইবার জেনে নিন এক নজরে। প্রিয় দর্শক বন্ধুরা, ছয়নামার আবহাওয়ার পরিস্থিতি দেখুন। আজ বিকেল থেকে বিশেষ করে দেশের উত্তর পশ্চিমের বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকারে মেঘ প্রবেশ করে। ভারত থেকে দেখুন একেবারে পশ্চিমবঙ্গের উপর দিয়ে দামবাদ, তারপর এদিকে দেওঘর অঞ্চল দিয়ে মালদা এবং সরাসরি এখান দিয়ে সরাসরি একেবারে বাংলাদেশের পশ্চিমাঞ্চলে প্রবেশ করে গেছে। বিশেষ করে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল রাজশাহী বিভাগের উপর দিয়ে প্রচণ্ড বেগে মেঘ ভেসে বেড়াচ্ছে। সিংড়ার উপর দিয়া পাবনা এবং রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, এখানে গোমাস্তাপুর, এই যে মহাদেবপুর, বগুড়া, এদিকে সিরাজগঞ্জ, নাগারপুর এবং এই যে সরিষাবাড়ি, এই অঞ্চল দিয়ে কিন্তু প্রচণ্ড মেঘ এখানে ভেসে বেড়াচ্ছে। গোড়ারঘাট, দিনাজপুর, তারপর রংপুর, এই এলাকা দিয়ে পীরগঞ্জের দিকে বিরামপুর, তারপর শিরিমারি অঞ্চল, রাজীবপুর দিকে, তারপর বাহাদুরবাদ, এই অঞ্চল দিয়া এখানে উত্তরের বেশ কিছু এলাকা দিয়ে প্রচণ্ড আকারে মেঘের হানাগোনা শুরু হয়ে গেছে। সঙ্গে রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি বাকি এলাকায় মেঘের হানাগোনা থাকতে পারে। উত্তরের বেশ কিছু এলাকায় আজ রাতে আকাশ মেঘলা থাকতে পারে। সঙ্গে দুয়াক এলাকায় বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া সিলেট বিভাগ থেকে শুরু করে এখানে বেশ কিছু এলাকায় রাতে আংশিক মেঘ কিন্তু প্রবেশ করবে। এখানে আংশিক মেঘ কিন্তু প্রবেশ করবে। ঢাকা বিভাগের উত্তরাঞ্চল দিয়া এখানে বেশ কিছু এলাকায় কিন্তু মেঘ প্রবেশ করবে এবং উত্তরে দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকলে এখানে বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় পরিষ্কার আকাশ রয়েছে এখনও। সাতক্ষীরার দিকে শিবনগর, খুলনা, এখানে দেখুন সুন্দরবন এবং লোহাগাড়া, যশোর আকাশ পরিষ্কার থাকতে পারে, আংশিক মেঘলা হতে পারে। এবং এদিকে বরিশাল বিভাগের আকাশ পরিষ্কার থাকবে। মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, জিয়ানগর, কাউখালী, বরিশাল, ভোলা, চরপেশন, লালমোহন সকল জেলার আকাশ একেবারে পরিষ্কার থাকবে। সন্দ্বীপ এবং হাতিয়া দ্বীপ এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। সেনবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, আমরাপুর, আগরতলা, এখানে দেখুন আমবাসা, তারপর খাগড়াছড়ি, পরিচুরি আকাশ পরিষ্কার থাকবে। চট্টগ্রাম বিভাগে আকাশ পরিষ্কার থাকবে। সাতক্ষীরা, এখানে সাতকানিয়া এবং এদিকে দেখুন বাঁশখালী, কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী, কক্সবাজার সকল জেলার আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার কি পরিবর্তন রয়েছে আমরা একটু দেখি। সোমবার 13 জানুয়ারির আপডেটে দেখা যাচ্ছে একেবারে উত্তরের সামান্য দুয়াক এলাকায় আকাশ মেঘলা হতে পারে। বিশেষ করে দেশের বাইরের একেবারে ভুটানে প্রচণ্ড মেঘলার সঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। রংপুর বিভাগের উত্তরাঞ্চলে এবং আলিপুরদুয়ার সহ ঠাকুরগাঁও আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। ভোর 4টা থেকে শুরু করে ঠাকুরগাঁও অঞ্চল দিয়া পীরগঞ্জের দিকে, চাঁদপুরের দিকে, রংপুর এবং লালমনিরহাট, দিনহাটা অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। এবং এদিকে জলঢাকা, শীতলকুচি, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড়, জলপাইগুড়ি আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। তারপর ধূপগুড়ির উপর এদিকে শিলিগুড়ি, উদলাবাড়ি আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা সহ এখানে দেখুন শ্রীরামপুর সকল এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। এবং এরপরে ময়মনসিংহ বিভাগের আপডেটে দেখতে পাচ্ছি পরিষ্কার আকাশ, সামান্য দুয়াক এলাকায় মেঘলা আকাশ থাকতে পারে। বৃষ্টিপাতের তেমন সতর্কতা কিন্তু নেই। বিশেষ করে আগামী 24 ঘন্টায় বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। ঝড় বৃষ্টি হওয়ার তেমন সম্ভাবনা বা পরিস্থিতি তৈরি হতে দেখা যাচ্ছে না কোথাও। এবং পরবর্তী কয়েকদিন বঙ্গোপসাগরের পরিস্থিতি যদি আমরা একটু দেখি, মধ্য বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে। কোনো ধরনের উত্তাল পরিবেশ কিন্তু মধ্য বঙ্গোপসাগর বুকে নেই। তবে দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে পরিবেশ অনেকটাই এই যে পরিবর্তন। এখানে কিন্তু একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপ রয়েছে, যার ফলে ব্যাপক ঝড় বৃষ্টিপাত থাকতে পারে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরের বুকে এবং সঙ্গে থাকতে পারে প্রচণ্ড আকারে মেঘের আনাগোনা। দেখুন একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে ভারী মেঘ তৈরি হচ্ছে নতুন করে। এদিকে আরও একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে, যার কারণে আগামী কয়েকদিন আবার দক্ষিণ বঙ্গোপসাগরে প্রচণ্ড মেঘ জমতে পারে। সঙ্গে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। আর ইতিমধ্যে আবহাওয়ার যে সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি
বেশিরভাগ এলাকায় দেখুন বাতাসের গতিমাত্রা খুবই কম থাকতে পারে দেশের উপর, এবং তাপমাত্রা ধীরে ধীরে ব্যবসা ঘুমট গরম কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এদিকে লাখাই থেকে শুরু করে কাপাসিয়া অঞ্চল, ঢাকা, নাগারপুর ব্যবসা গরম বাড়তে পারে, রোদের কিরম বেশি থাকবে। বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, রাজীবপুর, গাইবান্ধা, বাগমারা, মাদান, বিশনবাপুর এখানে ব্যবসা গরম থাকতে পারে। সিলেট, মৌলভীবাজার, মাদান, আমবাসা, আগরতলা এই এলাকায়ও, সঙ্গে কুতুবদিয়া, কক্সবাজার, চকরিয়া এবং এখানে উপকূলীয় অঞ্চলে আংশিক ব্যবসা ঘুমট গরম থাকতে পারে। দেখুন তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।